আলহামদুলিল্লাহ দর্শক, একজন প্রবাসী ভাইয়ের মিশ্র ফলের বাগান, রামবুটান, লটকল, আবার পেঁপে, এদিকে কিছু আছে সিডলেস লেবু। তো প্রবাসী ভাই প্রবাসে থাকেন, আর প্রবাসের কষ্টের টাকা দিয়ে এত সুন্দর একটা মিশ্র ফলের বাগান উনি করেছেন। তো আমাকে এক সপ্তাহে মনে হয় 10 বার ফোন দিয়েছেন শুধু ওনার শখের বাগানটাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো যেহেতু এখন কাজের অনেক সময় যেতেছে, ধান কাটতেছি, ব্যস্ততার কারণে আসা হয় না। তো এখন আসলাম ওনার এই বাগানটা ভিডিও করার জন্য। আপনারা সাথে থাকেন, দেখেন কত সুন্দরভাবে ওনার স্বপ্নের এই বাগানটা এত সুন্দর করে করেছেন। এক সারিতে রেখেছেন লটকল, আর এখানে এই সারিতে রেখেছেন আপনার রামবুটান। এই যে মাঝের এগুলো হচ্ছে রামবুটান, আর এদিকে নিচে দিয়ে আবার পেঁপে রোপণ করে দিয়েছেন। রামবুটান এবং লটকলের মাঝখান দিয়ে পেঁপে রোপণ করে দিয়েছেন। আর ওইদিকে এই যে বড় বড় আপনার যে গাছগুলো দেখতেছেন, বড়গুলো রামবুটান, ফলন আসে। আর জমির চারো সাইড দিয়া আপনার সিডলেস লেবু লাগানো আছে। সিডলেস লেবুর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, একদিক দিয়ে ফল বড় হচ্ছে, একদিক দিয়ে ছোটো, একদিক দিয়ে আপনার লেবুর ফুল আসতেছে। তো দেখেন এই যে কত সুন্দর বাগানটা, পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে, ফুল আসতেছে। আশা করা যাচ্ছে যে কিছুদিনের ভিতরে ফলন পাওয়া যাবে। গাছে কিন্তু এই যে লেবু আছে মাশাল্লাহ, আবার এদিক দিয়ে কত সুন্দর সুন্দর ফুল আসতেছে। তা আমার একটা সিডলেস লেবু বাগান আছে। এখন প্রবাসী ভাই ওনার এই বাগানটা আমি ভিডিও করতেছি। প্রত্যেকটা লটকল গাছ কিন্তু মাশাল্লাহ, আশা করা যায় আগামী সিজনে কিছু কিছু গাছে ফলন চলে আসবে। দেখেন বাগানটা কত প্রাণবন্ত একটা বাগান। এবং ওই পাশে আপনার আতা গাছ লাগানো আছে অনেকগুলো, এবং ওই পাশে কলা গাছের ভিতর দিয়ে উনি রামবুটান লাগাইছে। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। মাশাল্লাহ দেখেন গাছ আলা দিলে অনেক সুন্দর গ্রোথ আইছে গাছে। পরিচর্যা চলছে, একজন লোক রেখে দেওয়া হয়েছে এই গাছগুলো পরিচর্যা করার জন্য। তো এই যে মাঝখানে এখানে সাজনা গাছ আছে, সাজনা গাছে ফুল চলে এসেছে। রামবুটান গাছগুলো আলহামদুলিল্লাহ তর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এখানে মাঝখানে মালটা গাছ ছিল, একটা সময় এখানে মালটা রোপণ করছিল, কিন্তু মালটার পজিশন ভালো না বিধায় মালটা কেটে ফেলছে। আর দেখেন চারো সাইডে কিন্তু আবার লেবু আছে। এখন আমি আপনাদেরকে আতা এবং কলা বাগানের ভিতর যে গত ছুটিতে রামবুটান লাগাইছে, লটকল লাগাইছে, সেগুলো দেখাবো, পাশেই থাকেন। এই যে এগুলো হচ্ছে কলা বাগানের ভিতরে উনি এই লটকল লাগাইছে। এই যে বড় বড় দেখেন জোপড়ানো, এগুলো লটকল। আর এই যে মাঝের এইগুলো হচ্ছে রামবুটান, এইগুলো লাগাইছে। আমার কিন্তু উনি যখন লাগায় এই গাছগুলো, তখন কিন্তু আমার ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেল গ্রিন লাভার 24, আপনারা দেখতে পারবেন। কিন্তু বাইরের অনুরোধে আমি আবার আসতে হলো। মাশাল্লাহ দেখেন লটকল গাছের গ্রোথ দেখেন মাশাল্লাহ। এই যে রামবুটান গাছ অনেক সুন্দর হয়েছে বাগানটা। আসলে এই যে প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করতেছে, এইগুলো কিন্তু এখানে উনি ইনভেস্ট করতেছে। প্রবাস তো সারা জীবন করা যাবে না। আর এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে যে প্রবাসে অনেকেই থাকে দীর্ঘদিন, দেশে এসে কি করবে না করবে কিছু বুঝতে পারে না। তো প্রবাসে থাকা অবস্থায় যেন কিছু করতে পারে। তো এই বাগানটা দেখে যদি অন্য কেউ উপলব্ধি করতে পারে যে না আমি একটা বাগান করি, স্বপ্নের বাগান, তাহলে আপনারাও সেই বাগানগুলো করতে পারবেন। দেখেন একটা লটকল গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সামনে আমি আতা গাছের দিকে যাই, তো সাথেই থাকেন। আর এখানে হচ্ছে যেটা আতা ফলের বাগান, এই পাশে এই যে কত বড় বড় আতা গাছ আছে। আতা গাছে কিন্তু গত বছর ফলন আসছিল। এইগুলো হচ্ছে আতা গাছ। মাঝখানে যে এইগুলো বড়গুলো হচ্ছে রামবুটান, এগুলো অনেক বছর আগে লাগাইছিল। তো দেখেন মাঝখানে পেয়ারা গাছও আছে, রামবুটান গাছ। অনেক সুন্দর একটা বাগান, মিশ্র ফলের বাগান। আতা বাগানের পাশাপাশি এখন উনি বড়ই বাগান করার জন্য প্রস্তুতি নিতেছে। আমাকে বলছে যে নিচে ওনার জমি আছে আরও, ওইগুলোতে বড়ই করবে, কাশ্মীরি কুল বা আপেল কুল যেটাই করে করবে। তো দেখেন বাগানগুলো। তো
তো আতা গাছের মনে এক সিজনে পাতা পড়ে যায়, এগুলোর পাতা পড়ে গেছে, আবার পাতা মনে হবে। যারা বাগান করেন তারা বলতে পারবেন। গাছের গ্রোথ দেখেন আলহামদুলিল্লাহ। আজান দিয়ে দিছে, আর ভিডিওটা বড় করব না, শুধু গাছের গ্রোথগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এক একটা গাছের গ্রোথ, প্রত্যেকটা গাছ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো প্রবাসী ভাই যে আশা নিয়ে এই বাগানটা করেছে, ওনার আশা যেন পূর্ণ হয়। আর আরও যারা আছে বাগান করতে চাচ্ছে, তারাও যেন এই সুন্দর সুন্দর বাগান করতে পারে। দেশে এসে যেন এত সুন্দর বাগান করে উনি ওনার স্বপ্নের আশা পূরণ করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। সন্ধ্যা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, অনেক বিশাল বড় একটা বাগান। তো বাগানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলায় অবস্থিত সাদারচর ইউনিয়নে। ইটাখোলা থেকে অটোযোগে আপনি গাজীপুর রোড দিয়ে শহীদের খোলা বললে যে শাহজালালের দোকান, ওখানে মাজারুল শিকদারের, প্রবাসী মাজারুল শিকদারের মিশ্র ফলের বাগান, তাহলে আপনাদেরকে সরাসরি বাগানে নিয়ে আসবে। তো ভালো থাকেন, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন দেখা হবে ফলে ফুলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো আল্লাহ হাফেজ, টাটা। আর আমার চ্যানেলটা পাশে থাকবেন।